আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাদ্দরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও একটি ভিডিও, এবং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা সময় মানুষ মনে করত গাছের কোনো লিঙ্গ নেই। তাই রিসেন্ট ধরেন আজ থেকে 400-500 বছর আগেই মানুষ ভাবতো যে গাছের কোনো লিঙ্গ নেই। গাছের আবার কিসের লিঙ্গ? লিঙ্গ তো হবে মানুষের, বিভিন্ন পশু প্রাণী এদের। গাছের কেন লিঙ্গ থাকবে? তো যাই হোক, গাছের মধ্যে পুরুষ এবং স্ত্রী লিঙ্গ রয়েছে কিনা এটি একটি রহস্য হয়েছিল অনেক দিন। সর্বপ্রথম যিনি এই বিষয়টি উল্লেখ করেন যে গাছের বা উদ্ভিদের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে, এই বিষয়টি যিনি সর্বপ্রথম উল্লেখ করেন তিনি হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী কার্ল লিনে। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে তিনি এই মত প্রকাশ করেন, এবং তার এই মতামত প্রকাশ করার কারণে অনেকেই বিস্মিত হয়, এবং তারা কার্ল লিনের বিরুদ্ধে খ্রিস্টান পাদ্রী অর্থাৎ গির্জার এক পাদ্রীকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলেন। এবং এই কারণে কয়েক বছর ধরে ইউরোপে তার মতামতকে ভুল হিসেবে ধরা হতো, কিন্তু পরবর্তীতে অর্থাৎ তার কিছুকাল পরেই বিজ্ঞানীরা তার এই মতামতকে স্বীকৃতি দেন, এবং বিজ্ঞানীদের কাছে এটি একটি মূলনীতি হয়ে যায় যে গাছের বা উদ্ভিদের পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে, অর্থাৎ উদ্ভিদেরও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে, এবং এটা বর্তমান আধুনিক বিজ্ঞানের নিকট একটি মূলনীতি। এবং বর্তমানে আমরা জানি গাছের পুংলিঙ্গ রয়েছে, স্ত্রীলিঙ্গ রয়েছে, এমনকি উভলিঙ্গও রয়েছে, যেখানে পুরুষ এবং স্ত্রীলিঙ্গের গাছ আলাদাভাবে থাকে। তো চলুন এবার দেখি পবিত্র কোরআন এই বিষয়ে কী তথ্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 36, এখানে বলা হয়েছে, পবিত্র ও মহান তিনি, যিনি মাটি হতে উৎপন্ন উদ্ভিদ, স্বয়ং মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদেরও সকলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আরেকটি ভালোভাবে লক্ষ্য করুন, ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদ্ভিদ, মানুষ এবং মানুষ যাদেরকে জানে না তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় সৃষ্টি করার অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায় মানে নারী এবং পুরুষ, অর্থাৎ গাছের বা উদ্ভিদের যে লিঙ্গ আছে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে বা 1400 বছর আগে, 1400+ বছর আগে পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, যেটা আমরা আজ আধুনিক বিজ্ঞানের কল্যাণে জানতে পারছি। তাহলে যারা অমুসলিম তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এরপরও বলবেন যে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়, এটা মানবরচিত একটি কিতাব? পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের ইনশাআল্লাহ আর অনেকগুলো ভিডিও আসবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসুন এবং নিজেই বিচার করুন এই গ্রন্থ কে রচনা করতে পারে। একমাত্র মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পবিত্র কোরআন কারো পক্ষে রচনা করা সম্ভব নয়, কারণ এখানে এমন সব বৈজ্ঞানিক তথ্য লুকিয়ে আছে যেটা সে সময় মানুষ কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ, অর্থাৎ কোরআন যে বিজ্ঞানময় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আজকে আমরা আলোচনা করলাম গাছের লিঙ্গ রয়েছে এই ব্যাপারে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব গাছের যে ফল রয়েছে না, ফল, এই ফলেরও লিঙ্গ রয়েছে, এই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।